আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, লাখো কোটি দরুদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ঈমানের ৭০-এরও অধিক শাখা রইয়াছে, ততমধ্যে সর্বোত্তম শাখা হইল লা ইলাহা ইল্লাল্লাহ বলা, সর্বনিম্ন শাখা হইল রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাইয়া দেওয়া। আর লজ্জা হচ্ছে ঈমানের একটা বিশেষ শাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর একটা গুরুত্বপূর্ণ হাদিস আমাদেরকে টিপস দিয়েছেন। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাইয়া দেওয়া। আপনি যখন রাস্তা দিয়ে চলছেন, আপনি চলতে চলতে দেখলেন কোনো রাস্তাতে একটা ইট পড়ে আছে, কোনো পাথর পড়ে আছে, কিংবা কোনো কাঁটা পড়ে আছে, এমন কোনো জিনিস পড়ে আছে যেটাতে মানুষের ক্ষতি হতে পারে। আপনি সেটা দেখলেন, দেখার পর আপনার দায়িত্ব হচ্ছে ওই কষ্টদায়ক জিনিসটাকে সরিয়ে দেওয়া, যেন পরের যে মানুষ আসবে তার যেন কোনো কষ্ট না হয়। আপনি দেখার পরে যদি আপনি চলে যান, পাশ কাটিয়ে চলে গেলেন, রাস্তাতে ইট পড়ে আছে, রাস্তাতে কোনো কাঁচ পড়ে আছে, কোনো কাঁটা পড়ে আছে, আপনি এটা দেখলেন, দেখার পরে আপনি সাইড কাটিয়ে চলে গেলেন, পিছনের কোনো ভাই আসলো আর তার কোনো ক্ষতি হয়ে গেল। যখন আপনি পরে শুনতে পাবেন যে আমার ওই ভাইটার ক্ষতি হয়েছে, আমি এই কাঁটাটা কিংবা ইট কিংবা পাথর আমি দেখেছিলাম, আমি সরিয়ে দেয়নি, তখন কিন্তু সেই সময়তে আপনার একটা আফসোস হবে, যদি আমি সরিয়ে দিতাম, আমি যদি যাওয়ার সময়তে এই কষ্টদায়ক জিনিসগুলো যদি আমি সরিয়ে দিতাম, তাহলে আমার ওই ভাইয়ের কোনো ক্ষতি হতো না। এই জন্য যখন আপনারা রাস্তাতে চলাফেরা করবেন, তখন দেখবেন যদি কোনো রাস্তাতে কষ্টদায়ক জিনিস পড়ে আছে যেগুলো মানুষের ক্ষতি করবে, এই সমস্ত জিনিসগুলো আপনারা রাস্তা থেকে সরিয়ে দেবেন। এটা একটা সদকা, এটা একটা আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে থাকবে, সদকা হয়ে যাবে এটা। এই জন্য আপনারা সকলেই এই হাদিসের উপর আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর এই হাদিসটি আপনারা বেশি বেশি সকলের কাছে শেয়ার করবেন ইনশাল্লাহ।